হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আজকে সকাল সকাল বড় বউয়ের হাতে চা আমরা সবাই মিলে খাওয়া শুরু থেকে মর্নিংটা শুরু হইলো। আসলে কি মর্নিং দুপুর ইভিনিং দুপুর বাজে মানে 1:30টা কি করব কাল রাতে দুই কুটু ঘুমায় নাই। বই পড়ে কিভাবে ঘুমাবে? তারা বই পড়তে পড়তে ক্লাস শিক্ষিত হয়, উচ্চ শিক্ষিত হয়। কি বই পড়ে এটা কস না? ব্যাঙের বই। ও পড়ে ব্যাঙের বই। আর আলিশা পড়ছে কালকে নাকি বিড়ালের বই। বিড়ালের বই ব্যাঙের বই। তো দুই ভাই বোন মিলে পড়াশোনা করে অনেক উদ্ধার করে ফেলছে কালকে। আর আমরা গতকালকে থেকে ফ্ল্যাট গুছাইতে গুছাইতে অনেকটা উদ্ধার করতে পারছি। আজকে আর কিছু কিছু জিনিস বাকি আছে, কসমেটিক্স আইটেম আর হচ্ছে এই যে শোকেসটা। তো এইগুলা হচ্ছে সবকিছু বিস্তারিত গোছানো হবে। বিস্তারিত গোছানো হবে। উপরে তো বাকি অনেক কাজ, উপরে তো কাজ হয় না। উপরের ফ্ল্যাট পুরোটাই গুছাইতে হবে, ওটা এখনো কোনো কিছু কমপ্লিট করা হয়নি। বাজার করতে হবে, সবচেয়ে বড় কাজ সেটা যে বাজার করতে হবে। আগে যাও। এই সব কিছুর মধ্যে দিয়ে নিয়ে আমাদের আবার যাইতে হবে গ্যারেজে। বাজার করতে তুমি রাখি যাও আজকে। আমি বাবু রাখবো না। আমি আর আদি না, তুই গেলে ভালো ভালো বুঝে আনতে পারছ। আর যা গরম মাংস লাগবে না 10 কেজি। ও গেলে আজকে একটা জিনিস আনতে গো ছাই, কারণ ওদিন টাকি মাছ আনতে করতে অনেক কষ্ট হয়েছে। আচ্ছা ছাই আনা দেব না, নিচে আছে। আমার কাছে কইলে এনে দেব না? হ্যাঁ আম্মা এনে দিতে পারবা, নিচে গেলে আসবে। আমার আমি ফোন দিয়ে বলে দিব না। তো বলিস না ছাই। সো মেইনলি আমার ছোট বউটা নিয়ে গেলে লাভ আছে, কারণ ও মাছ কিনতে পারে না। আমি মাছ সবকিছু ও বুঝে যে কি কি লাগবে বাসায়, বাজার বা কোন মাছটা কতটুকু নিবে, এটা ও ভালো বুঝে সবার চেয়ে। আমার থেকে না, তোমার থেকে অবশ্যই বেশি। এনারে ধরো লিস্ট দিলাম একটা, ধরো আমি বললাম 5000 টাকার একটা লিস্ট দিছি যে 5000 টাকা কি অনেক কিছু আনা যাবে, আমরা গেলে আনতে পারবো। ইনি কি আনবে? ধরো 2-3 কেজি গরুর মাংস, 2-3টা গরুর ভুড়ি, তারপরে ওই গরুর আইটেমে নিয়ে কলিজা মলিজা নিয়ে আয় পড়বো। আমি দিতে পারছি না, ওরে বলছি তুমি তো সেদিন তখন চুপ করতে বলো, ওকে না বলো। মাংস নিয়ে আসবো। মাংস নিয়ে আর ভুড়ি লাগে, কলিজা আনতে যায়। আজকে তো ভুড়ি ঘুরিয়ে কিন্তু ইয়া এখন মনে হয় পাবো। দুপুর না। আগে পাইতে খুঁজতে তো পাইতে তো ভুড়ি আনবি আজকে। আন্টি কত সুন্দর রান্না করে দিয়ে গেছে, মাছ, মাংস, ডাল সব। মাংসটা কি সুন্দর আচ্ছা না? তোমরা জানো না? ওর ঘুমের ঘোরানো কাজ। ট্রেনার, ও বলছে ট্রেনার, বলছে শিখাতা। হ্যাঁ, আমি কিছু ট্রেনার। ওকে ট্রেনার। ওইটাই এক। তুমি ট্রেন, ওই যে তুমি মেট্রো বুঝতে পারছি, তুমি মেট্রো রেলের কথা বলছো। আমি এখনো মেট্রো রেলে উঠিনি। আমি উঠিনি, তুমি মেট্রো রেলের কথা বলছো। কেউ উঠেনি। আমার পাশে কেউ উঠেনি। তোমরা বাদ দাও, এত কিছু বাদ দাও। আমি গত 1 মাস ধরে আমার নিজের গাড়িতে এক মাস এক মাস হয়নি। 20 দিন হবে। 20 দিন, তুমি বুঝতেছো? কালকে গাড়ি দিবে। কালকে গাড়ি না দিলে আমি কিছু না গ্যারেজে যাই, আমরা অন্য একটা গাড়ি নিয়ে আমো। আমি বাইরে কইছি। এক সপ্তাহ কি আর না না, দিতে পারবে, পারবে। তোমার কারণেই যে যুদ্ধ করতেছে। হ্যাঁ, এক সপ্তাহ যুদ্ধ করে তো পারলো না কিছু, গাড়িটা তো দিতে পারলো না। দিবে ইনশাআল্লাহ, দিবে। কাজ চলছে। খালি যুদ্ধ করলেই জিততে হতো। জিততে তো না, এটা যুদ্ধই করো। এইভাবে বইলো না। রাজু ভাইয়ের গ্যারেজে আছে, গাড়ির গ্যারেজে আছে দেখে নিয়ে মানে একদম হচ্ছে মনের আত্মবিশ্বাস দিয়ে গাড়ি ফেলা রাখতে পারতেছি। এই আলিশার দিকে একটু তাকিয়ে দেখো তো, কি ঘুমায় নাকি? অনেক আত্মবিশ্বাস নিয়ে গাড়ি ওইখানে রাখা আছে, প্লাস হচ্ছে মানে ওইখানে থাকার কারণে দেখতে পারি তো রিল্যাক্সে। আর ওনারা কি পরিমাণ এফোর্ট দিতেছে গাড়িতে, ওটা আমরা যাই দেখি, তোমরা দেখো। আসলে ম্যাম এই আর কাজটা আমাদের ম্যানুয়াল ভাবে করা viewers-রা- যায় না এর জায়গায়। আমাদের ভিউয়ার্সরা দেখে, কারণ তোমরা ব্লগ দেখো না, দেখি আমি দেখি তাহলে এইসব বলতা না। দেখি কি পরিমাণ শ্রম যে যায়। আমরা নিজেরা কাজ করি ভাবে যায়। তুই তো ভাই কইছিস, তুই কালকে যাস নাই, আমি কালকে নিজে ইঞ্জিন উঠাই। তাহলে তো গ্যারেজে ভাড়া কিছুটা কম, মানে গাড়ির যা টাকা দেবে। টাকা তো পেমেন্টে অ্যাডভান্স করে একটা দিছি, গাড়ির কম পিছনে কম। মেলা তাই তোমরা যে কাজ করে এই কাজের বিলগুলো নিয়ে যাও। হ্যাঁ, আপনি 500 টাকা দিবা। হ্যাঁ, মামা আপনার 500 টাকা দিয়ে দিচ্ছে। দুজন মিলে 1000 টাকা লইবেন। তেমন কাজ করে লাভ কি? আল্লাহ, এটা কোনো কথা? গাড়ির পিছনে খাটা লাগে, বহুত খাটা লাগে। অনেক খাটা, অনেক খাটা। কাটা খাত। বুঝো না, একটা গাড়ি 20টা দিন ধরে কাজ করতেছে। তোমরা অনেক তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আরেকটা প্লে বাটন আসবে, আমাদের দুইটা একসাথে সেট করব। ওই প্লে বাটনে আমরা শুট করব। কত কিছু চিন্তা করে রাখছি। তোমাদের সমস্যাটা কি? সাবস্ক্রাইব বাটনটা যদি একটু চাপ দাও, তোমার সমস্যা কি? ভুললে দেয় না দেখতে দেখতে। এলিগা মনে করে দিলাম। হ্যাঁ, সাবস্ক্রাইব করে তারপর ভিডিও দেখা। আর মাত্র কিন্তু 18,000 লাগে, জলদি করে। ও মাত্র 18,000। হ্যাঁ, এই 1 লাখ হলে কিন্তু তোমাদের জন্য একটা অনেক বড় সারপ্রাইজ থাকবে, অনেক বড়। অবশ্যই থাকবে, তোমাদের জন্যই থাকবে, বলবো না এটা ওদের না, সবার জন্য সারপ্রাইজ থাকবে।
ওরে বাবা, সবার জন্য সারপ্রাইজ। আবার একটা মানে বাবু হবে নিউজ পাবে সবাই। ছি না, ওই নিউজ আর জীবনে পাইতো না আমার থেকে অন্তত। আমার এই দুইটা পালতে বলতে কেন আমি কি আমাদের কথাই বলছি? তাহলে আর কে? অন্য কেউ যদি দেয় হেড আমি বাস থেকে বাড়ি করে দিব না লাম যাবো। এই খবর 10 বছর পরে, 10 বছরের মধ্যে কিছু হইলে আমি আর বাসা থাকবো না। সবাই যাবো। আমার এত মানুষ না যায় যে এটারও ভেতরে পাঠাই দেবো। তাই? যার যদি কেউ প্রেগনেন্ট হয়ে যায় যখন আর বাপের বাড়ি পাঠাই দিন, এবারে একটু স্বার্থপর মতন কাজ করুন, এখন বাচ্চা সব বাপের বাড়ি পাঠাই দিন। হ্যাঁ বাপের বাড়ি যাবে। হ্যাঁ, কি তুমি চাই আছো কেন? কিছু কয় না, চাই আছো কি কি এমন করে কেন তুমি? আমার দিকে তাকাইছে, আমার বোর্ড দিয়ে তাকাবো না, এ কেমন? আমার দিকে তাকাবো কেন? তুমি সন্দেহজনক। মানে হ্যাঁ ভাবছে যে হ্যাঁ বইটারে বাপের বাড়ি পাঠিয়ে দিব মুলতাহারে। হ্যাঁ এলাকে একদম কলেজের বই। হ্যাঁ তো কলেজের বই হইলে কি চাই কাছে মঞ্জিলে পাঠাই দেবো। হ্যাঁ কি লাগে? আমার এনে থাকবো, এন থেকে নোটটা দেবো। আমার এগুলো ভাঙছে না, দেখ দেখ দেখ। এটা সৈয়দ মঞ্জিল ভার্সন 2। হ্যাঁ এটা ঠিক। আজকে সৈয়দ মঞ্জিলে বড় সৈয়দ চলে আসবে। বাবা বাবা বড় জুনিয়র স্যার না জুনিয়র এই যে সবচেয়ে জুনিয়র সৈয়দ, এই যে সবচেয়ে জুনিয়র, বংশের সবচেয়ে ছোট। এই জন্যই এত বেশি আদরের, এত বেশি আমাদের কুটুর। কোনটা সবচেয়ে ছোট অন্ডবচ্চ? ছেলেই মাত্র 2টা। হ্যাঁ এটা ঠিক। ছোট হয় ছেলেই মাত্র 2টা, মেয়ে 3টা। মেয়েদের মধ্যে হচ্ছে আলিশা ছোট, হ্যাঁ ছেলেদের মধ্যে ছোট, আর 2 ভাই বোনই ছোট। ছোট। সো মেইনলি আমার মা ঘুমাচ্ছিল, এর মধ্যে আমি একটা জোরে করে শব্দ করে উঠছি, যে কারণে সে ঘুম থেকে উঠে গেছে। আর এর জন্য এখন আমার শাস্তি যে ওর সাথে শুয়ে থাক, এবং শাস্তি দিয়েছে আমি অনেক কষ্ট করে ঘুম পড়েছি, ছোটটাকে ঘুম পড়ে আসছি, যে ও এখন কতক্ষণ ঘুমাবে, আমি একটু রেস্ট নিবো, খাবো বা গোসল করবো। এমন জোরে এখানে এসে চিল্লানি দিছে, ছোটটা শোয়াইতে আসছি, এখন বড়টা উঠে গেছে, এখন আবার এটারে নিয়ে থাকবো। এমন শাস্তি কয় জায়গায় মানে কোথায় পাওয়া যায়? দেখো বাসায় আব্বু চলে আসছে, আর আলিশা পাখি দাদা ভাইয়ের কোলে উঠে হ্যাঁ কি করতেছে? হ্যাঁ দাদা ভাইয়ের কোলে উঠে দাদা ভাইয়ের দাড়িগুলো ছিঁড়তেছে। দেখো হ্যাঁ আর কি আর কি আহ তোমাদেরকে হাই দিয়ে দিল মাত্র। আর কি? হ্যাঁ চশমাটার দিকে চোখ গেছে এখন, এই যে গেছে। হ্যাঁ পারফেক্ট, চশমা খোলা শেষ, একটা ব্যাপারে সক্ষম হইল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ও ফেলেই দিছে চশমা, ফেলেই দিছে চশমা ছাড়াই দাদাকে সুন্দর লাগে, এটাই বুঝাই দিল। তারপরে এখন কি দাড়িগুলো ছিড়বা? কি আবার কার দিকে তাকাইলাম? তো আব্বু আর আম্মু চলে আসছে বাসায়। বাসা চেঞ্জ করার পরে তো বিভিন্ন দৌড়াদৌড়ি ব্যস্ততার মধ্যে, আচ্ছা ও বলবে, আমাকে বলতে না কিছু, আলিশাই বলবে সব। এতদিন আসো নাই কেন সেটাই বলতেছে। এই 2 দিন কই ছিল তুমি? তারপরে আর কিছু বলবেন নাকি আমি বলবো? এখন আমি বলবো? তো এখন বলার পারমিশন পাইছি। তো আব্বু আর আম্মু চলে আসছে বাসায়, এই 2 দিন আসতে পারে নাই। আব্বু তো ফার্মেসিতে থাকে, আর হচ্ছে আম্মু আসছিল মাঝখানে 2 দিন, এসে নিয়ে আমাদের দেখা সাক্ষাৎ করে গেছে। এখন দাদির সাথে গল্প চলতেছে, মানে কি একটা অবস্থা। আমরা এখন আবার স্ট্যান্ডে যাব, আবার গ্যারেজে যেতে হবে, সবকিছু মিলিয়ে নিয়ে একটা হ্যাসেল। সবকিছুর মধ্যে দিয়ে নিয়ে বাসায় দাদারে পাইছে, ঘুম থেকে উঠেই দেখে দাদিরে। তোমার একটু থামো, তোমার ফুটুস ফুটুস। হ্যাঁ এই যে দাদাই কথা। হ্যাঁ গবেষণা চলবে আবার এখন। বলি বাবু বলি বাবু আচ্ছা হ্যাঁ এই শুরু হয়েছে অবশেষে সেই দাড়ি টানার সিস্টেম। এখন কি দাড়ি ছাড়া সুন্দর লাগে তবে দাদাকে? চশমা তো ফেলে দিচ্ছেন, দাড়ি ছিঁড়ে ফেলবা বাবা? হ্যাঁ বাবু আচ্ছা 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 ও এ মা। এখন হচ্ছে মূলত
তোমাদের আপুর যে S25 আলট্রা গিফট করা হয়েছিল সেটার কভার অনেক কষ্টে অনেকদিন পরে আসছে। ওই দিন আমি একটা ধোকা খাইছি, আমার এই কভারটা আসছে, আমি ভাবছি কভার আসছে এটা, আমি একসাথে অর্ডার দিছি তিনটাই। এখন মূলত যে ব্যাপারটা আমি হয়েছে, শিওর না কিন্তু এটা কিনা এটার কভার হইতে পারে। আচ্ছা তাহলে যেটাই হোক দেখি কি হয় আজকেরটা, যেটাই হোক না কেন। এখন মেইনলি যে ব্যাপারটা হয়েছে, আমার গ্যারেজ থেকে হুট করে কল আসছে একদম আর্জেন্ট, আমার যাইতে বলছে। এতক্ষণ ওয়েট করলাম যে আমরা বাজারে যাব, এখন বাজারে যাওয়ার বাদে আমার গ্যারেজে যেতে হবে। তো এখন কিছু করার নাই, এই কারণে তাড়াহুড়া করে প্যাকেটটা আনবক্স করে ফেলতেছি। এটা দেখায় আমি চলে যাবো গ্যারেজে, কারণ গ্যারেজে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। দুইটাই আসছে, দুইটা এক মনেরই। কাকে আমার কিছু দাও। এই না তুমি? এক ফুটে দুইটা। হ্যাঁ আমার নতুন মনে। আল্লাহ, এটা অনেক সুন্দর। এটা ছোট খুব পছন্দ ওইটা করি। দেখো, এটা? ফাইনালি দেখো রে। S25 আলট্রা এটা বেশি সুন্দর। কভার চলে আসছে। পিত্তি, পিত্তি। কভার নিয়ে বসে থাকো। So, এই যে আমি এখন কভারটা লাগিয়ে ফেললাম। আলহামদুলিল্লাহ, সবাই বলো আলহামদুলিল্লাহ। কেন বলো? এটা ফাইনালি প্রোটেকশন পাইলাম, একটা সেফটি তো পাইলাম। গ্লাস প্রোটেক্টর একটু পরে দেখবো, কিন্তু এখন একটা প্রোটেকশন অন্তত পক্ষে কমপ্লিট হইলো। এগুলো কিছু আসে না, এটা দেখো এটা খুব লো একদম low কোয়ালিটির মাত্র quality। 350 টাকা করে, কিন্তু কিছু করার নেই কারণ ওরা মেক করে দিতে পারছে। এছাড়া ভালো যে কভারগুলো আমি ইউজ করি বা অন্যান্য এই ফোনে যেগুলো ওগুলো ওগুলো পাইতে পাইতে টাকা দেখ, লাগে। তারপরও সমস্যা নাই, ওটা পাইতে চলবে তো, সময় দাও। এর মধ্যে তো অন্তত সেফটি, কারণ এই কোয়ালিটি একদম খারাপ না। না একদমই না, কিন্তু হচ্ছে যে মেইনলি কি এটা এত স্লিপি একটা ফোন যে পড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এই কয়দিন খুব সাবধানতা অবলম্বন সহিত চালানো হয়েছে। এখন এটা উড়ায় মারলেও কোনো সমস্যা নেই। এটাই দাও ফাজিল। ওয়াও, দেখি আরেকটা দেখি। আমি সেদিন কাবার ছাড়ে উড়ে মারছিলাম। বিয়াদব। কেন তোর সামনে চলে আসলাম গ্যারেজে, তো আইসা দেখতেছি গাড়ির অবস্থা এখন এরকম, এই কন্ডিশনে আছে। শুনতেছি আগামীকালকে সম্ভাবনা আছে ইঞ্জিনটা স্টার্ট করার। আল্লাহ ভরসা, দেখি কি হয়। আর এদিকে স্পয়লার গুলা যে রং ছিল ওগুলো আবার রং করা হইতেছে, রিমগুলার যে রং বাকি ছিল সেগুলো করার জন্য এদিকে রাখা হয়েছে। তো সবগুলো ধাপে ধাপে প্রসেসিং চলতেছে। এখন আর পেইন ভালো লাগতেছে না, গাড়ি কবে কমপ্লিট হবে, কারণ এতদিন গাড়ি ছাড়া মানে পুরো একটা বাজে অবস্থা দিতেছে। আল্লাহ আল্লাহ করে কমপ্লিটটা হইলেই হয়। কালকে মোস্ট প্রবাবলি একটা ইঞ্জিনিয়ার আসবে ঢাকা থেকে, যে মেইনলি হচ্ছে ইঞ্জিন গুলাকে একদম প্রপারলি সব ইলেকট্রিকের কাজ করে সবকিছু কমপ্লিট করে রান করবে। এরপরে বাদ বাকি যাবতীয় সব কাজগুলো কমপ্লিট হবে আস্তে আস্তে ইনশাল্লাহ। দেখি আল্লাহ ভরসা, কদিন লাগে গাড়ি হাতে পাইতে, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। সবকিছুই কাজ চলতেছে, কিন্তু সবকিছু কাজের মধ্যে তো একটা প্রসেসিং টাইম থাকে। এই প্রসেসিং টাইম গুলো অনেক মানে অনেকগুলা ম্যাটার করতেছে, এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। এটা সইতেছে না, কবে গাড়ি হাতে পাবো, আর ভালো লাগছে। বাসায় চলে আসলাম, গাড়ির কাজ ওই পর্যন্তই সীমাবদ্ধ, আরো অনেক টাকা লাগবে, সেই টাকা পয়সা দিতে হবে তার পরবর্তীতে। এখন দেওয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্ট চেয়ে আসছি, তাতে পাঠিয়ে দেবো। আমি তো দেখছি যে কমেন্ট করছে প্রথম এই গাড়িটা বিক্রি করে দিতে, যে না আসলে বিক্রি করে দেন। তোমরা বুঝবা না, আসলে তোমাদের কাছে এই গাড়িটা কিছু না, আমাদের কাছে এটা অনেক কিছু, কারণ এটা আমাদের ফার্স্ট গাড়ি। এই গাড়িটা মানে যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ রাখার চেষ্টা করি। অবশ্যই অবশ্যই। ইনশাআল্লাহ। এটা জং পড়ে গেল না, এটা জং পড়ে গেলেও আমরা না কি সাজিয়ে রাখবো। বলছেন না এটা গাছ লাগাবে? হ্যাঁ, কিন্তু ওটা আমরা সাজিয়ে রাখবো ইনশাল্লাহ। এটা কি করবো জানো, বাড়ি করার পর ঝুলে রাখবেন না এটা। ওইটা লাইট জ্বলবে সারাক্ষণ, ওইটা থেকে যে ড্রয়িং রুমে যে লাইট গুলো ঝাড়বাতি যেগুলো আমাদের গাড়ি চলবে। হ্যাঁ, একদম। তো এগুলো খাই আমরা। এখন মেইনলি ব্যাপার যেটা যে গাড়ির সঙ্গে ওরা দুইজন বউ কই না খোঁজ নিয়ে বাসায় পড়ছে। অর্থ আসলে। চাইলে দুইটাও চিন্তা করছে, বাসায় আরেকটা আছে, অর্থ একমাত্র আমি বউ, বাসায় নতুন বউ। আরেকটা আছে না কি, আমার বউতে বাইরে গেছে আমি এটাও ভুলে গেছি। গ্যারেজে যায়নি, আমার ভেঙে গেছে। আরো টাকা লাগবে 40-50 হাজার, তুমি বুঝতেছো? এই কথা শুনে নি আমি শেষ। আরো মোবাইল কিনো 14-15 লাখ টাকা। কার? আমি বউর খোঁজ নেই না, কিন্তু বউর জন্য টেলিট করছি। তুমি আমাদের আইডি, আমার আইডি দিয়ে দেখা, তুমি আমার আইডিতে যে দেখাচ্ছো মানে তোমরা আর কি। তো যাই হোক, এখন বাসায় এসে নিয়ে দেখি যে হচ্ছে আমার বউ একটা নাই বাসার বাইরে, ওর বউ বাসার বাইরে। ওর বউ বাসার বাইরে। আরেকটা দিদি একসাথে চিকেন ফ্রাই খাইতেছে। ওরা আসুক, আমি- দেখাবো। আজকে একদম টাইম পারফেক্ট। সবসময় আমি বাসার বাইরে গেলে হচ্ছে আমার দুই বোন মিলে চিকেন ফ্রাই ভেজা খায়। আজকে পারফেক্ট টাইমে বাসায় আসছি, একদম ভাজাটা এসে না পাইছি। আবার আরেকটা জিনিস, ওরা কি করছে না করছে এটা তো
কে আপলোড হয়েছে সকাল 10টায়। তোমরা যদি এখনো কেউ না দেখে থাকো যে দেখে আসো, এখনো দেখতে পারবো ওরা কি কি আনছে একটু করে দেখো। গাইস দেখো এই মাত্র আমার বউ চলে আসলো, সাথে আমার শালা বউ চলে আসলো। জানো সব তো করে ফোন দেয় আয় পড়ছে গগো মা দেখি নাই আমার গাড়িতে আরো অনেক টাকা লাগবে এটা বলছিলাম। কত? 60,000 না শোনো, তো এতক্ষণ মনটা খারাপ ছিল, তো আমার ছোট বউ আসার পরে আমার মনটা ভালো হয়ে গেছে। তুমি কই ছিলা সারাদিন আমার ছাড়া? আমরা গেছিলাম বাজার করতে, একটা জিনিস আনছি, তুমি অনেক খুশি হবে। কি মনে করছিলাম কি রাতের বেলা বাজারে যে গরুর বট পাবো না, কিন্তু পাই। আচ্ছা দাও না, ইয়ে কলিজাটা পাই নাই দুর্ভাগ্য। আচ্ছা সমস্যা নেই, কিন্তু আজকে খাবো। ভাই এইদিকে একটা চলতেছে। আজকে দেখ, আজকে বল, আজকে রাত হয়ে গেল, রাত হয়ে গেল। পিজা আনবক্সিং চলতেছে। কালকে কালকে পিজা আনবক্সিং চলতেছে এবারে। আচ্ছা ওর সাথে পরিচয় হয় নাই, ও হচ্ছে আমাদের নতুন সিনেমাটোগ্রাফার, ও আমাদের ভাইগনা। আর ওই যে ওদিকে দেখো আমার বড় বউ বেগুনি কালার পিজা খাওয়া শুরু করে, আনবক্সিং করে খাওয়া শুরু হয়ে গেছে। দেখছো? এই যে এই মামার আমার খুব ভালো লাগছে। জোস জোস। জোস ভালো লাগছে জোস। হুম। দেখছো আমার একটু কিন্তু খাওয়া দিল না, চিন্তা এত করো মজা একটু দিল না। পিজাটা তুই মাত্র 90 টাকা দিছা। এই দিশা শোন, মাত্র 90 টাকা। ওয়াও এই মামার কথা কইছি দেখে আরেক মামা জেলাস করতেছে তুই মনে হয়। করে মজা। অনেক মজা একদম মেয়োনিজে ভরপুর। দেখো আমারে খাওয়াই দেওয়ার জন্য বলতে হলো, তো সচিন নিজে নিজে খাওয়াই দিতেছে। বলছো? খাওয়া তুমি কে রে সবাই আবার সুন্দর মতো খাইতে বসছি আমরা সবাই। এটা মানে কি? এটা কি ছিল? না থাক। আগে তো না আগে বল এটা না। মানে কি? সারপ্রাইজ। তুমি আগে এটা বিচার করে নাও। পান পান এটার মধ্যে আমি জানি। আমি গেস্ট করেছিলাম এটা শুটকি হবে। এই শুনছো কি বলছে? মারিয়া গেস্ট করছিল। হ্যাঁ আমি গেস্ট করেছি। গেস্ট করছিল। আচ্ছা দেখো কি কি আনছে। টি-শার্টটা কার? তোমার। ওয়াও সুন্দর তো। থ্যাংক ইউ। মানে এটা আর এখানে আছে কিছু পেটিকোট। আর এখানে আছে পেটিকোট। হ্যাঁ ওয়াও। এগুলো আখিরার আমার ব্লাউজ। আমাদের কালো ব্লাউজ লাগতো এক কালার আমি গেস্ট আর দুইটা সেম সেম একদম। ওয়াও আবার লালটা তো আমরা কালকেই পরবো ইনশাআল্লাহ। একটু সস লাগবে, সস সস। দেখো দেখো এটা তো ওর কারণে ছোট দেখা বলে যাচ্ছে। এটা আমার। ওয়াও হাতাটা অনেক প্রিটি, অনেক সুন্দর। ব্লাউজগুলো অনেক সুন্দর। হ্যাঁ আমি এত খাউন দিলাম, খাউন তো আমি তো কিছুই দিই না। এটা আমার। দাও খাদকটার কথা চিন্তা করো। একটু চিন্তা করে দেখো যে ও কি পরিমাণ খাদক। একটু সস দে। ও কিন্তু চরম লেভেলের খাদক। দেখো আমরা সবাই খাচ্ছি কিন্তু ও অনেক খাদক। একটা জিনিস আছে অনেক সুন্দর। সুন্দর। এই যে এটা মধ্যে। এটা কি রে? না এটা না, এটা না, তাহলে ওইটা ওইটা। এটা মধ্যে হাত। দেখালে তো গুলা দেবো। আর যে ওয়াও এটা তোর আর আমার। হ্যাঁ। সেম সেম। ওইটা চয়েস করে দিয়েছি। ওয়াও অনেক সুন্দর হয়েছে। দেখো আর যে কানে দুলগুলা দেখ। হ্যাঁ এগুলো সুন্দর দেখছেন। অনেক সুন্দর কানে। ওই ছোটটার মধ্যে রাখতে পারবি তো এগুলা। পেছনে তো একটা বক্স দিছি না আমি ওটার মধ্যে। অনেক সুন্দর দেখছেন। তো এখন হচ্ছে আমার ছোট বউ দেখো ফ্রুটস নিয়ে আসছে। কার জন্য আনছে এই কটা ফ্রুটস? এটা আলিশার জন্য, কারণ বাসায় কেউই খায় না। ওই দিন ফ্রিজে এতগুলো আপেল বাই করছি পচা, তারপর হচ্ছে পেয়ারা কতগুলো পচছে। ওগুলো বাবা নিয়ে আসছিল মনে হয়। হ্যাঁ আব্বু নিয়ে আসলো, কেউই খায় না। এই জন্য আমি তাজা তাজা কদিন পর পর 2-3 দিন পর পর আলিশা এনে খাও। আলিশার এনে খাবি। আলিশা খাও আমি একটা খাই আমার। দেখো এটা আলিশা খাবে। চিন্তা করো। আবার কালকে শেষ হলে আবার পরশু দিন নিয়ে আসবা, কিন্তু এরকম তাজা তাজা দেখবো না আলিশা কত খায়। আচ্ছা খাই। এবার আজকে এটা ডালিমটা খাও, আমার মুখে ফাটে। মুখে ফাটে। তো দেখো আর হচ্ছে অনেকগুলা সবজি আনছি, চল সবজিগুলো দেখি কি কি সবজি। কালারিং কালারিং সবজি আছে। আলিশা এগুলো খাবে। এইখানে বলে সবজি। আলিশা ব্রোকলি খাবে, তারপর আলিশা পাতাকপি খাবে, লাল কালার না, ওটা খয়েরি কালার পাতাকপি, না পার্পল কালার। পার্পল কালার, হ্যাঁ পার্পল কালার। আর হচ্ছে আলিশা মিষ্টি কুমড়াও খাবে, না খেলেও খাইবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জোর করে খাওয়াই মনে, জোর করে। খাওয়াইমু। হ্যাঁ জোর করে খাওয়াইমু। হ্যাঁ, জোর করে খাওয়াইমু খাও। কি গাইস? আর আজকে আমি এই যে নকল মালটা দেখছি মার্কেটে। নকল কেমন আবার? মানে এদিক দিয়ে এরকম একটা ছিদ্র, বুঝছো, মনে হয় কেউ উপরে টিয়া দিছে, মানে কাভার দিছে, মালটার কাভার দিছে। আচ্ছা এই যে ফলের গায়ে এই যে সিরিয়াল নাম্বার লেখা থাকে কই নাই রে? কেন? এগুলো কেন জানো? কেন? এই যে এটা নাই।
এখানে নাম্বার লেখা থাকে, ওই নাম্বার থেকে বোঝা যায়, এখানে ওরা দিয়ে দেয় যে এটার মধ্যে কেমিক্যাল মিশানো আছে, মানে কেমিক্যালের মাধ্যমে পাকানো হয়েছে নাকি এটা ন্যাচারাল। যেগুলো কোনো নাম্বারই নাই, এটি মানে কোনো নাম্বার ছাড়া, বুঝছো? এই যে এটা তো আছে। না ভালো না এগুলো, ভালো না না খাইও না এমনি। এটা তো আছে, এই যে নাম্বার তো লেখা নাই। ওইটাই হ্যাঁ বুঝতে জানি কেমন। এদিকে যে অ্যাপেল লেখা আছে 9 স্টার আছে 5 স্টার এক্সট্রা তো বুঝতে হয়েছে। জি বল। আর ওই এই নাম্বারিংটা হচ্ছে সরকারি ভাবে আসে। দেখে খাইলে তো 40 এটা আজকে রাতে একটা খাবো, কালকে সকালে একটা খাই। একটা আপেল দুইটা আপেল। দেখ আজকে রাতে একটা খাবো, কালকে সকালে একটা খাবো। তারপরে 2 দিন যাই বলে দিয়ে তারপর আমরা কিনলাম। তোমার খাইতে মতো তুমি কিনলো এটা আর অর্ধেক কেউ দাও না, খেয়ে দিও না। না তুমি এডি খাও, এই কিটকিটগুলো খাও। কি রে আমার তোমার জন্য? না না দেখ তো দিন যাই। বিয়াদব, আসলে একটা বিয়াদব। টাকা দিলাম টাকা। টাকা দিলাম না, আমি আনাইছি, তোমরা আইনা দাও না আমার। আরে তুমি বিয়ে করে খাবে একটা তুমি একটা ফল খাও। আর ফল খাওয়া ওটা আলিশান বল। খাও। আল্লাহ, স্বর্ণের রিং এর তুমি হারাইতেছো, এটা স্বর্ণের। হাতে ব্যথা পেয়েছো না? এই তুই একটা নে আমার একটা দে। দেখি হাতে ব্যথা পেয়েছো? আমি বড় কোন বড়টা নি, দে ছোটটা নে। আরে না না ওইটাই বড়। দে নে দে। তুই নে এই দা ইয়ার দে। এটাই তো বড় বলো তো। তাক তুই বড়টা নে। এটা আমার। এটা আমি কই দিব এটা? ফাইনাল করে দিব। ফাইনাল করে দিব। থাকে না 2 আঙ্গুল বেজে হইলো তাই তো। দে। আমি এমনি বলবো এটা তো নতুন স্টাইল। দেখো 3টা ওয়েজে খায় তো অনেক ফাঁকা সাইজ দেখো। আরেকটা তো জীবনে কি করলা তুমি? জীবনের শাড়িকে সারিয়ে বলতে পারলা না, তুমি আবার আংটি পরো। থাক তোমাদের শাড়ি পরেই আমরা হোম ভিডিওটা বানাবো। দেখো দেখো এত সুন্দর পিজাটা হচ্ছে প্রভা মামি আমাদের জন্য পাঠাইছে। দেখো এটা হচ্ছে আপনাকে দেখাবো। দেখো 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 তোদের সব কটা ওরে ওরে আমি বলে দিলাম, তোদের সব কটা পেট খারাপ হবে। আমি বলে দিলাম, আমি থাকলে একটা খাবার বানাস না। আর আমরা বানাই এক মিনিট সেদিন যে রাত্রেবেলা তুই বার্গার খাইছিলি, আমিও বদদোয়া দিছিলাম, আমরা সবাই দিছিলাম, সেদিন কি তোর কি পেট খারাপ হয়েছিল? শকুনের দোয়া কোনোদিন গরু মরে না। তুইও মরবি না, তুই চুপ থাক, ঝগড়া করিস না, তো অতিরিক্ত কথা বলিস না, তোর চুপ। আল্লাহ বাইন গেল। 114 লাখ টাকার ফোন, আইফোন কিনতে পারছ 4টা, এতগুলো অ্যান্ড্রয়েড ফোন কিনতে পারছ তুই, অথচ তুই আমাকে ডাল ভাত খাওয়াতে পারিস না। এখন আবার আমার সাথে বেয়াদবের মতো ফুচকা খাইতেছিস। ফুচকা 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 এটা ফুচকা। এটা এগুলো আমাদের বলতেছে না। কেমন আছে আমি? একটু মসমস? খাইতে খাইতে ভালোই দিছি। অনেক মজা হয়েছে অনেক। আচ্ছা আমার ছোট আমার স্যামসাং টা আনা তো, এখানে একটা মিনি ব্লগে শট নাও। আমার জীবনে পেট খারাপ হয় না, পেটটা তালগা না। ভাইয়া রিভিউ দেন কেমন হয়েছে? জোস জোস কমাই। অনেক মজা হয়েছে। আর এটা এত সফট। হ্যাঁ জোস। তাহলে আমি একটা কথা বলি। বলো। ভাইয়া, তুই আমার একমাত্র ভাই না? না আচ্ছা, তোমার দুইটা ভাই। মানে একমাত্র ছোট ভাই। হ্যাঁ একমাত্র ছোট ভাই তুই আমার। তোর কাছে এখন অনেক টাকা আছে। হ্যাঁ মাত্র একটা আইফোন কিনে দিলি, মাত্র 216 প্রো ম্যাক্স, মানে 1 টেরাবাইট। তুই এটা আইফোনের জন্যই তো আমার সাথে মিলছো, বুঝি না? এখন আমাকে তুই একটা স্বার্থপর। ওকে ভালো কথা, টাকার জন্য আমি মিষ্টি, ভালো কথা। এখন আমাকে তোর এই স্বার্থপরতার জন্য তোর আমি একটা 16 প্রো ম্যাক্স কিনে দিছি, এটা ছোট্ট একটা ব্যাপার, কিন্তু তুই এত হিসাবে হিসাব করে আমাকে Samsung S25 Ultra Pro Max তুই যে কতটা ছোট মনের মানুষ তার প্রমাণ দিলি, ঠিক আছে? আমি তো তোর ভাই, তুই আমার সাথে স্বার্থের জন্য মিশছিস, আর আমি আমার স্বার্থের জন্য তোরে আমি একটা গাড়ি কিনে দেওয়ার প্ল্যানিং করতেছি, আর তুই এসে বেটা S25 আলট্রা কিনার লেগে স্যার। দেখ, তাহলে তো তোদের সাথে তোদের টাকা দেখে মিশে হ্যাঁ লাভ হয়েছে অনেক লাভ। অনেক লাগছে। একটা গাড়ি কিনে দিবি আমার জন্য। ইনশাআল্লাহ কোনো একদিন অবশ্যই। আমি সামনে চলে আসবো। এই শোনো শোনো ভালো কথা।
দিতে পারবো। হ্যাঁ এটা কিন্তু ইউজড না, নতুন। হ্যাঁ একদম বলো ব্র্যান্ড নিউ। ঠিক আছে। হ্যাঁ সেটাই, এটা কিন্তু ইউজ না একদম। এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই, এগুলো একদম ব্র্যান্ড নিউ। আমরা কাউকে ইউজ কিছু দেই না, জীবনে কাউকে ইউজ কিছু দেই না, সো এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই। না আমার বিয়েতে প্রবলেম হয় একটুখানি, কিন্তু এটি আমার জিমেল সে যে করে দাস নাই। হ্যাঁ আমার শখ নেই। এটা আর পিতারও দোষ ফোনে প্রবলেম হচ্ছে, আমার ফোনে প্রবলেম হয় না। সেটাই। আচ্ছা শোনো কি করবো, ক্যাপসিকাম খায় না এবারে আবার। আমার দাও, আমি আই লাভ ক্যাপসিকাম। তো যাই হোক, তুই এই যে স্বার্থের জন্য ক্যাপসিকামটা চাইলি, স্বার্থপর। আচ্ছা সবাই তো দাও বাসায়। আমি তো টাকা কামাই না ভাই। না না তুমি জীবনে টাকার মুখ দেখছো? কোথায় আইফোন কেনা? না কোনোদিনও নাই। তুমি যেটা চালাও ওটা বাঙালি মোবাইল, ওটা আইফোন না তো। না আমার তো এই তোমার বিয়ে হলে তোমার কিন্তু হাজবেন্ডকে একটা আইফোন গিফট করবো। হ্যাঁ কেমন দাও? না আমার হাজবেন্ডের আইফোন না, স্যামসাং S25 আলট্রা। 55 আলট্রা। ওকে ঠিক আছে। কেন আইফোন ছাড়া বিয়ে হয় নাকি? আইফোন ছাড়া কি বিয়ে হয়? আমি আমার হাজবেন্ডকে আইফোন দিতে চাই না। আমি আসুন শোন, তোমার হাজবেন্ড দাও, তোমার জন্য এমন হাজবেন্ড আনবো যাকে আইফোন দিতে হবে না, যার কাছে অলরেডি 10-15টা থাকবে, বুঝছো? কিন্তু আমার ওটা কথা না। তোর বিয়ের সময় কি তোর বিয়েতে কি রেস্ট্রিকশন থাকবে? ব্লগ বানাতে দিবি না? ব্লগ হবে না? আমার বিয়ে ব্লগ আমি নিজেই বানাবো। আমরা বানাবো না? না আমার ফেস দেখানো যাবে না। ও আচ্ছা আচ্ছা, তোদের সাথে চললে আমার ইমেজ নষ্ট হবে। ও আচ্ছা ও আচ্ছা, আচ্ছা তোমার অনেক ইমেজ। হুম তো আচ্ছা আচ্ছা, আমি একটা ডকুমেন্ট রাখতে চাইছি। তোরা নেগেটিভ ভাইরাল হয়েছিস। ও আচ্ছা আচ্ছা, অবভিয়াসলি তোরা নেগেটিভলি ভাইরাল হয়েছিস। তোরা নেগেটিভ মিন্স হোয়াট? নেগেটিভ মিন্স হোয়াট? তুই তো সেখান থেকে সামান্য একটা মোবাইল নিয়ে এত কাহিনী করলাম। ছোট লোক তুমি একটা। আমি তো ছোট লোক। এই 12 মাস এই বেড়ান মেডাই মুরগি খাইতে খাইতে মুরগি হইছস। তো এখন হচ্ছে আমাদের ড্রেসিং টেবিলটা একটু গুছাবো, মানে যেমন ভাবে গুছাইতে চাইতেছি। মানুষ কয় না, মানে কিছু কিছু মানুষ কয় না যে পাইলে মানুষের লাগে বেশি। এতগুলা ড্রয়ার পাই মন চাইতেছে আরো কয়টা পাইতাম, মন বলতেছে এগুলো ভরতেছে না। মানে যেভাবে আমি চাইতেছি ওইভাবে আর কি গুছিয়ে রাখতে মানে পারতাছি না আসলে। এটার মধ্যে তাই ব্যান্ড গুলো রাখবো, যে ব্যান্ড টাইপের যেগুলো আছে। তো এই জিনিসগুলো আমি গুজরাস করে পারতেছি না মনে হয়। এরপরে যে কেমনি কি গুছাবো আল্লাহই জানে। মানে জিনিস এত বেশি, কিছু জিনিস ফালাই দিই, একদম ফালাই দেবো। এই যে এডি লাগে না, ওটাতে আমি চুল বাঁধি। তুই তো এটার মধ্যে চুরি মুড়ি কিচ্ছু নাই। আল্লাহ এটা আলি সাথে দে হালাই দে নে। আল্লাহ না, এইগুলোর মধ্যে কিটক্যাট গুলো রাখ বক্সের মধ্যে। না এটা রাখতে কই কি লেখা বুঝো না। আল্লাহ ফালাই দিছে সব কিছু। খায়ালে সব নিয়ে নিয়ে হাতে খায়ালে। এটা নিব, এটা তো আমগো নে। দাঁড়া 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 দাঁড়া, কি করতেছ? ভিতরে পাশে রাখি। কিন্তু এটি গইলা দেব না, ফ্রিজে রাখতাম না। না না এগুলো গলে না। তাও চিন্তা করো না। মানে কত লক্ষ টাকার কিটক্যাট। এদিকে টিআর ব্লগ এডিট ডান। তোমরা তো অলরেডি সকালে দেখে আসছো, না দেখে থাকলে এখনই যাও টিআর ইউটিউব চ্যানেলে যে দেখে আসো, গিয়ে দেখে আসতে পারো। অনেকেই আছে টিআর ব্লগ দেখেন, আবার অনেকেই আছে সেলফি। অনেকে জানেই না যে আমাদের আলাদা আলাদা চ্যানেলে আলাদা আলাদা ভিডিও যায়। অনেকে মনে করে যে একটা ভিডিওই মানে সবকিছুতে যায়, ফেসবুকে যায়, ফেসবুকে মিনি ব্লগ দুইটা দুই রকম, তারপরে ইউটিউবের মেইন ব্লগও দুইটা দুই রকম। তো এইটাই। ফোন আসছে আর দেখি কি বলে। দেখো গোছাইতে গোছাইতে আমার রাত বাজে 11:30। এখন আর গোছানো হয় না, আমি এটা বয়ে বয়ে দেখতেছি আর এই পেঁচাটাও বয়ে বয়ে দেখতেছে। হ্যাঁ গোছানো তো শেষ। কই শেষ? এই যে ড্রয়ারটা। ও তার ড্রয়ারে হয় না, এইজন্য দেখো আবার এটা পার্টিশন করছে। এই দেখ এই ড্রয়ারের মধ্যে পার্টিশন করছে, এই পাশে একটা এই পাশে একটা। ওই মাঝখানে জায়গা তো গোটা নষ্ট। এই জায়গায় আমি যদি চারটা করতো তাহলে অনেক সুবিধা হইতো, ছোট ছোট হলে অনেক ভালো হয়। এটা বুঝে না। তো যাই হোক, আমার ছোট বউয়ের আজকে মেকআপের আইটেম গুছানো শেষ হোক আর না হোক, আজকে ব্লগটা থাকবে। আল্লাহ একটু বউর পাশে চাপা রাখ না, এটা মাঝখানে রাখলে সুন্দর দেখা যায়। আর জিনিসপত্র রাখবো কই? এই জায়গায় কত জায়গা আছে, এই জায়গায় মরতে হয় মনে হয়। একটু পিছনে চাপা না, বাংলা আমার কোনো দোষ নাই। তুই ভাই এস্টামে সই দে, একটা যদি বাংলা আমার দোষ নেই। যাই হোক, আমার দুই বউয়ের ঝগড়াও থামবে না, আর হচ্ছে আমার ছোট বউয়ের সাজানোও থামবে না, তুমি একটু বলো শেষও হবে না। এই তুমি পিছনে সরাও, সামনে আগাও।
এনেই থবো না দুই বউয়ের মনে রক্ষা করলাম। কয়লা যাবি তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ঝগড়ার লাইগা সব নামায় ফেলছে, সবাই দোয়া করো যেন ঝগড়াটা বড় না হয়। আল্লাহ হাফেজ।